إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق امسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال عليه الصلاة والسلام أفضل الذكر لا إله إلا الله আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা পবিত্রতা এবং ওযুর ফরজ সম্পর্কে কিছু কথা বলবার, বুঝবার, শুনবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের দৈনন্দিন পবিত্র জীবনকে পবিত্র রাখতে হলে অবশ্যই আপনাকে নামাজের আগ দিয়ে ওযু বানাতে হবে। এই ওযু বানানো হলো ফরজ। ওযু ছাড়া আপনার নামাজ কখনো আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে, নামাজ পড়তে যাবে, তখন তোমরা তোমাদের চেহারাগুলোকে ধৌত করবে, তোমাদের দুই হাতের কনুই সহ ধৌত করবে, তোমাদের মাথা মাসহ করবে, দুই পায়ের টাকনু সহ ধৌত করবে। এই চারটা পয়েন্ট পরিপূর্ণভাবে ধৌত করা না পর্যন্ত তোমাদের নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য ওযুর ফরজ হলো চারটা। এই চারটা ফরজকে বাস্তবায়ন করে আল্লাহ তাবারক তাআলার দরবারে দাঁড়ানো প্রত্যেকটা মুমিনের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার একটা অঙ্গ যদি চলে যায়, ধরুন আপনার একটা হাত নাই, একটা কান নাই, একটা পা নাই, একটা চোখ নাই, আপনার কত কষ্ট হয় আপনি একটু নিজেই চিন্তা করে দেখুন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি সর্বদা পবিত্র থাকবেন, আপনার অঙ্গ কখনো নষ্ট হবে না। আর আপনার অঙ্গ যদি নষ্ট না হয়, অভিশপ্ত শয়তান আপনার কাছে ধোঁকা দিয়ে কিছুই করতে পারবে না। সম্মানিত হাজিরিন, জিকিরের আরেকটা সিস্টেম হলো পবিত্র থাকা। আপনি পবিত্র থাকবেন, এইটাই হলো জিকির, সুবহানাল্লাহ। এর জন্য সদা সর্বদা কোনো ব্যক্তি যদি পবিত্র থাকতে পারে, আল্লাহ তাবারক তাআলার দরবারে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই আর আল্লাহ তাবারক তাআলার দরবারে সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।